দেখতেই পাচ্ছ এখানে গরুর মাংস। তো বেশ অনেকগুলো গরুর মাংস নিয়ে নিয়েছি, আস্তে আস্তে বড় বড় পিস। তো এখানে অনেকটা চর্বিও আছে। তো আজকে গরুর মাংস দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো। তো বেশ অনেকগুলো পিস দিয়ে দিলাম এবং আস্তে আস্তে রসুন দিয়ে দিলাম, একে একে সব দিয়ে দিব। মাংসের যত মশলা, আলু দিয়ে দিলাম, তারপর আদা দিয়ে, রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। তো মশলা যা যা দরকার হয় সবই দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদ 3 চামচ, তারপরে এই যে একে একে 3 চামচ দিয়ে দিব। তো এবার জিরা দিয়ে দিব, জিরা, তারপরে মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো, যেরকম খেতে ভালো লাগে। আমি একটু ঝাল ঝালি রাখবো। তো বেশ অনেকগুলো মরিচ দেওয়ার পরে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এরপর চুলায় বসিয়ে দিলাম কষানোর জন্য। তো বেশ ভালো করে কষাবো। কষানোর ভেতরে আমি গরুর মাংসের মশলা দিয়ে দেবো বেশ অনেকটা। তো লাইট অফ হয়ে গিয়েছে তাই এরকম দেখাচ্ছে। তো এই ভালোভাবে কালো করে কষাবো, একদম সুন্দর, যাতে দেখেই লোভ আসে। তো এই যে ভালো করে কষাবো। এবারে একটু পানি দিয়ে, এই যে বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এই যে হয়ে গিয়েছে, একদম অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। তো এই যে কালারটা মাংসের দেখেই কিন্তু খুব ইয়াম্মি লাগছে, একদম ঝাল ঝাল রান্না করেছি। তো এই প্লেটে নিয়ে নিয়েছি একটা বড় হাড় এবং এই মাংস আর একটা কলিজা। তো দেখে কিন্তু খুব ভালো লাগছে। এবার খেয়ে দেখার পালা। এখনই আমার দেখেই লোভ লাগছে। তো মাংসটা কিন্তু খুব মজা হয়েছে, এভাবে একটু ট্রাই করে দেখবে তোমরা। খেতে কিন্তু ভালোই লেগেছিল, দারুণ। এরকম চর্বির সাথে মাংস, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, দারুণ লাগে। এভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে তো এটা কিন্তু রাত 12টার সময় করেছি, তখনই আমার এই মাংস খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো এইভাবে কারা কারা রাতের বেলা ট্রাই করো, যখন যা খেতে ভালো লাগে তখন তাই রান্না করে খাও। তো অবশ্যই কমেন্টে জানাও। এটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে এবং মাংস খেয়ে তারপর আমি ঘুমিয়েছি। এই যে আমি শুধুই খেয়ে নিয়েছি, আমি কিন্তু ভাত খাবো না, শুধুই মাংস খাবো আজকে। তো মাংসের পিসগুলো দেখো একবার, কিন্তু খুব মজা হয়েছিল। এভাবে কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও। এ দেখো চর্বি খাচ্ছি, তো কতটা সুস্বাদু লাগছে খেতে।